নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে ঠেকুয়ার রেসিপিটা করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমাদের আশপাশে অনেক বিহারি ফ্যামিলি আছে এই ঠেকুয়াটা বানায় এবং ওরা সূর্য দেবতা এবং সূর্য দেবতা ছট মাইয়াকে ওরা উৎসর্গ করে। ঠেকুয়াটা ওরা পুজো প্রসাদ হিসেবে উৎসর্গ করে এবং সেই প্রসাদ ওরা বিলিও করে। এবারে নিজেরা করছি, আমাদের প্রত্যেক বছর দেয়, হ্যাঁ আমাদের দিয়ে যায় এবং এবারে আমরা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এবছর আমরা নিজেরাই করছি। হ্যাঁ চল। আচ্ছা, 2 কাপ আটা, এই 2 কাপ আটা নিলাম, 2 কাপ আটা নিলাম। আচ্ছা, তার সঙ্গে নিলাম 1.5 কাপ চিনি, 1.5 কাপ চিনি, এই 1 কাপ দিলাম আর 1/2 কাপ নিয়ে দিই। আচ্ছা, 1/2 কাপ চিনি দিই, 1.5 কাপ চিনি, 1 কাপ চিনি দিলাম। আচ্ছা, 1.5 কাপ চিনি দিলাম। এরপরে দিলাম ওই কাপের 1/2 কাপ সুজি। আচ্ছা, এইবার আমি দিলাম, আপনারা দেখুন, মৌরি। কতটা মৌরি? 1 চামচে, 1 চামচে মৌরি। আচ্ছা, 1 চামচে ছোট এলাচ গুঁড়ো। আচ্ছা আচ্ছা, নারকোল কুচি দেখিয়ে দাও হাতে করে, একবার। এই যে অল্প নারকোল কুচি দিচ্ছি। অনেক জিনিস দিয়েছি তো, নারকোল কুচি অল্প করে। আচ্ছা, এটা 10টা মতন কাজু ভেঙে রেখেছি, কাজু। আচ্ছা, আর কিশমিশ, গোটা 20 মতন কিশমিশ, এগুলো কুচিয়ে রেখেছি। আচ্ছা, এইবার ভালো করে নেড়ে নিলাম, মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, এইবার আপনারা গুড় দেয় সাধারণত, কিন্তু গুড় আমাদের কাছে ছিল না বলে আমরা গুড় দিতে পারিনি। আমাদের ঘরেতে যে সমস্ত উপকরণ দিচ্ছি সেগুলো ঘরে ছিল, আমরা গুড়টা আনতে পারিনি, গুড়টা পরে দেখেছি তো। আচ্ছা, এর সঙ্গে 1/2 কাপ ঘি, ঘিটা একটু কালো লাগছে কারণ আমি একটু পাতলা করে নিয়েছি। এই ভালো করে মেখে নিতাম। এইবার ভালো করে মাখবো। আর একটুখানি দিয়ে দাও। হ্যাঁ, এই যে মুটো মুটো যেটা হয়ে যাচ্ছে, তার মানে এইবার অল্প একটু, অনেকে জল দেয়, আমি একটু দুধ দেবো, দুধও দেওয়া যায়। এইবার অল্প একটু দুধ দিয়ে এটাকে টাইট করে মাখতে হবে, শক্ত করে। চল, একটু দুধ দিয়ে দাও, অল্প অল্প দেবে দুধ। এরকম করে আমাদের একটা ডো মতো বানাতে হবে। একটা ডো হয়ে গেলে তারপরে এগুলোকে শেপ, তারপরে দেখাবো, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আমরা খুব সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি, চাপা দিয়ে রেখেছি, শক্ত করে খুব ডো বানিয়ে নিয়েছি। এইবার এই ডোটা থেকে কটা লেচি বানিয়ে নিই, আগে লেচি করে নিই। এবার একটা শেপ দিই। ঠেকুয়ার যেরকম শেপ হয় সেরকম দিয়ে দিতে হবে। আরো ইয়ে হবে, মোটা লাগছে। পাতা করছি, দেখাও একটু। এই যে ইয়ে দিয়ে করো, টুথপিক দিয়ে করবো। দাঁড়া, টুথপিক দিয়ে পাতাগুলো করবো। শেপ দেওয়ার আমাদের কাছে যেহেতু আমাদের এটা নেই। ঠেকুয়া কিন্তু মানে বাঙালি থেকে, বিহারি থেকে, বাচ্চা থেকে সবাই খেতে ভালোবাসে। খুব মুচমুচে হয়, খুব মিষ্টি, খুব সুন্দর খেতে হয়। হ্যাঁ, ওই জন্য আমরাও ভীষণ ভালোবাসি। তো এই জন্য মাকে বলা হয়েছে যে এবারে লোকে দিয়ে যায়, পাশে যে বিহারি ফ্যামিলি আছে তারা দিয়ে যায়, কিন্তু আমরা আবার পরে চাইতে যাই, তোমাদের আছে, খুব ভালো লাগে, তোমাদের থাকে তো আমাদের দাও, আমরা চেয়ে নিয়ে আসি, খুব ভালো লাগে আমার। আমি এইগুলোকে শেপ দিয়ে, এই এতগুলো হয়েছে, যেটা 2 কাপ ময়দাতে আটাইতে যেটা করেছিলাম আপনাদের দেখিয়েছি, সেই ডোটা থেকে এতগুলো হাতেতে পাতার ছাপ দিয়ে করে নিয়েছি। পাতার ছাপ বলতে কি, ওই টুথপেস্ট কাঠি দিয়ে কেটে কেটে করে নিয়েছি। এটা
কড়াইতে এবার গরম কড়া বসিয়ে এতে আমি 250 তেল দিয়েছি, একদম গরম হয়ে গেছে। এইবার এগুলোকে আস্তে আস্তে পুরো ফুল ফ্লেমে দেবো না, অল্প একটু আঁচ করে কমিয়ে এবার একটু এগুলো ছাড়বো। চলো দিয়ে দাও। আস্তে আস্তে করে ভেজে নেব। ভেজে আপনাদের দেখাবো। মুচমুচে ভাজা হয়েছে, এই দেখুন, এই দেখুন খুব সুন্দর ভাজাগুলো হয়েছে। থালায় তুলছি, দারুণ লাগছে। ঠিক আছে, ওর উল্টে নেবে। বাকিগুলো ভেজে নাও। বাকিগুলো এইরকম শেপে যেসব করা আছে সেই শেপেই ভাজবো। কমপ্লিট হয়ে গেছে, খুব মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। গরম কি? ওই যেটা গরম নয় সেটা দেখাও। ও সবই গরম। এটা একটু টানো। এই দারুণ, কেমন লাগছে? দারুণ খেতে হয়েছে, দারুণ। আর বলে দাও, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আর ঠেকুয়াটা সত্যি সুন্দর হয়েছে, যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।